সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছে একটা ইন্টারেস্টিং বিগ ব্লগ নিয়ে। তো কিছুদিন আগেই আমি আমার বোনের বার্থডে, কিছুদিন আগেই না, জাস্ট মানে 26 মে আমার বোনের বার্থডে ছিল। তো আমি একটা বড় ভিডিও দেখেছিলাম, ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক লাইক কমেন্ট শেয়ার করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা হলো, তো আমরা কালকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। তো কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি, অথবা কোথায় যাচ্ছি, সব কিন্তু আমার এই ব্লগে পেয়ে যাবে। আমি এখন বলছি না, এখন আমি আগের দিন রাত্রে ভিডিওটা করে রাখছি, কালকে আমরা যাব। তো এখন আমি ইন্ট্রো দিয়ে রাখছি। কালকে প্রচুর মজা করবো গাইস, অনেক অনেক জায়গায় ঘুরতে যাবো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, অনেক শর্টস ছাড়বো। তো পুরোটা জানতে হলে আমার পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে। আর অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্ট করে যাবে কেমন হচ্ছে ফুল ব্লগটা। তো আমি এখন এটাই বলতে চাই, তো আমরা কালকে এক জায়গায় যাবো, সেটার জন্য আমি তো খুবই এক্সাইটেড। তো আমি ভাবলাম যে যাবো বলে একটা ব্লগ করা যাক, তার জন্য বিগ ব্লগ করছি। অনেকদিনই প্রায় বিগ ব্লগ দেওয়া হয়নি, ওই বার্থডে ব্লগটা দিয়ে আমার আজকে। তো কালকে আমরা যাব, খুব মজা করবো গাইস। তোমরা তাড়াতাড়ি মানে ওয়েট করবে, এটা খুব তাড়াতাড়ি ছাড়বো ভিডিওটা। আর পুরো ভিডিওটা কি কি হবে স্কিপ না করো, তোমরা দেখতে থাকবে। টাটা। এই বলে না, বাঙালিদের একটা নীতি, মানে কোনো যাওয়ার আগে জিনিসপত্র গোছানো। কালকে যাব, ঠিক আছে, কালকে যাব। এই প্যান্টটা, এই ব্ল্যাক প্যান্টটা খুলে গেল, যা। এইটা পুরোটা কিন্তু ইস্ত্রি করা, এই দেখো, পুরোটা ইস্ত্রি করে এনেছি, পুরো কোকড়ানো ছিল। আর এটা তো পুরো নতুন, এখনো সিল খোলা হয়নি। কালকে এটা হলো আমার আউটফিট, দুধ বারবার খুলে যাচ্ছে। কালকে এটা হলো আমার আউটফিট, এটা পরে যাবে। এটা ভাগ্যিস উপরে আমাদের মানে ইয়ে ছিল, মানে ইস্ত্রি মেশিন, না হলে আমি আর পরতে পারতাম না। টুডে ইজ মাই ফাইনাল লুক। এটা পরেছি আমি, কালকে তোমাদের যেটা শেয়ার করলাম, মানে যেটা আমি স্ত্রী করে নিয়ে আসলাম, এই প্যান্টটার। এটা আমি এখন আসি পিসি বাড়িতে। এই যাচ্ছে টাকা, ও যাচ্ছে, আর একটা ওখানে বসে রয়েছে আদি, ও যাচ্ছে। আর ওইদিকে আমাদের দাদা রেডি হচ্ছে, আমরা সব বেরাবো এখন। এখন 12:30 মতন বাজে। এখন আমাদেরকে টোটো ধরতে হবে, টোটো ধরে আমরা যাব। দেন তারপরে আরো লোক আসবে, তারপরে স্যার আসবে, তারপরে আবার বাসে উঠবো। সবটা তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে যেমন এই লুকটা কেমন লাগছে। ফোনে বোঝা যাচ্ছে না, আমি মিউজিয়ামে গিয়ে একেবারে তোমাদের দেখিয়ে দেবো আমার লুকটা। সো হ্যালো গাইস, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা হলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। প্রচুর মজা করবো গাইস, প্রচুর। এই ভিডিওতে সব আছে, স্কিপ না করে তোমাদের দেখতে হবে। দিন আমরা বাড়ি দিয়ে বেরিয়ে টোটো ধরে নিয়েছি। আমি যাচ্ছি না, আমাদের সাথে অনেকেই যাচ্ছে, আমার দাদা, বোন, ভাই অনেকেই যাচ্ছে। আমরা যাচ্ছি কোচিন থেকে। তো চলে এসেছি আমরা মধ্যমগ্রাম, মানে চৌমাথায় যেখানে আমি থাকি। তো দেখো ওরা চলে এসেছে, সবাই চলে এসেছিল, প্রায় আমরা স্যারের জন্য দাঁড়িয়েছি। আমরা কিন্তু চলে গেছিলাম 10টা 10:30টার মধ্যে। স্যার আমাদেরকে কথা দিয়েছিল স্যার চলে আসবে 11টার মধ্যে। স্যার আস্তে আস্তে 11:30 বেজে গেছে গাইস। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রৌদ্রের মধ্যে। আমরা একদিকে মাথা গরম হচ্ছিল, একদিকে ভাবছিলাম বাড়ি চলে যাবো। তো কি ভাবছো, আমরা স্টেশনে কেন দাঁড়াও দাঁড়াও সব বলছি, এত গরমের মধ্যে তো বাসে আমরা কিছুতেই যেতে পারবো না, সাথে রয়েছে ছোটো ছোটো বাচ্চা। তো আমরা প্ল্যান করলাম, মানে আমরা কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা যাবো ট্রেনে। আমার কিন্তু ট্রেন জার্নি খুব ভালো লাগে। তো আমরা ভেবেছিলাম বাসে যাবো, বাসে গেলে কিন্তু একভাবে বসে থাকতে হতো। তার জন্য ট্রেনে গেছি, মানে একটু টাকা খরচ হলো, আমরা কিন্তু আরামে যেতে পেরেছি গাইস। তখন কিন্তু অল্প রোদ্দুর ছিল। দেন আমরা দমদম জংশনে নেমে পড়েছি। এবার ধরবো আমরা মেট্রো। হ্যাঁ, আমরা মেট্রো ধরে যাচ্ছি, বাস আমরা ধরিনি, আমরা মেট্রোর জন্য এগোতে যাচ্ছি। তারপর কি আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম, হাসছিলাম যেন। কেন একটা কাকু বলছে কি তোমরা কোথায় সব দল বল বেঁধে ফুটবল টিম নিয়ে, আমি তার জন্য আসছিলাম। এবার যাচ্ছি আমরা মেট্রোর জন্য টিকিট কাটতে। মেট্রোতে এসো ভিড়, কত লাইন, ভিড় ছাড়া সব না। আবার এখানে আবার আমাদেরকে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে, তাই প্রচন্ড ভিড়। ট্রেনে তো মানে চাপাচাপি করে এসেছি, আমার মেট্রোতে যাও চাপাচাপি করে। আসো, খুব মজা করছি গাইজ মিউজিয়ামে এসে, তাই তো মানে আসেনি এখনো, আসা বাকি। তার আগে আর স্যাররা গাইজ উঠতেই পারছে না। গাইজ আমাদের মেট্রো চলে এসছে, কিন্তু এখন আমাদের স্যাররাই আসেনি। মেট্রো ঢুকে গেছে, ওরা স্ক্ল্যানিটারে আসতে ভয় পাচ্ছে। দেখো গাইজ এখনো ওরা দাঁড়িয়েছে, ওরা এখনো নিচ্ছে। মেট্রোটা কত ফাঁকা, ওরা ভয় পাচ্ছে। আমরা তো উঠে গেছি, জানি।
কি গাইস তোমরা দেখতে তো পারলে একটা মেট্রো আমাদের মিস হয়ে গেল। তো তারপর আমরা সবাই মিলে মেট্রোতে উঠেছি। ওই স্ক্ল্যানিটার নিয়ে ঝামেলা বেঁধেছিল, একটা বাচ্চা ছিল আমাদের সাথে, ওকে তোলা নিয়ে। মানে ও এতটাই ছোট যে ওকে মানে ট্রেনে তুলতেও অসুবিধা, ট্রেন দিয়ে নামাতেও অসুবিধা, ও অথচ কিন্তু 5-এ পড়ে। দেন আমরা মেট্রো করে উঠে গেছি, আমরা চলে এসেছি কলকাতা। আই লাভ কলকাতা। এবার মানে এখন দিয়ে আমাদের এনজয়মেন্ট শুরু হলো গাইস। মিউজিয়ামে ঢোকার আগে এত আনন্দ, দেন তারপরে চলে এসেছি আমরা ইন্ডিয়ান মিউজিয়াম, বিখ্যাত ওয়েস্ট বেঙ্গল কলকাতায় অবস্থিত। 1840-তে এটা হয়েছে, এটাকে আমরা বাংলায় বলি ভারতীয় সংগ্রহালয়। দেন তারপরে আমরা সবাই টিকিট কেটে নিলাম। ফোনের জন্য কিন্তু আলাদা চার্জ লাগে, আর দেখো পুরোটা কিন্তু সাদা, পুরোটা কিন্তু পট্টি করা ছিল। তারপর আমাদের স্যারগুলো টিকিট কাটার জন্য আমরা ফোনের জন্য চার্জ দিয়েছি, দেন আরও টাকা দিয়েছি টিকিট কাটলো। মানে অ্যাডাল্ট যারা তাদের হলো 75 রুপিস, আর যারা মানে 18 বছরের নিচে তাদের 20 টাকা করে টিকিট। ভিতরটা এত সুন্দর গাইজ, আমরা প্রত্যেকে এনজয় করেছি। তোমাদের একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি, দেখো আমরা যাওয়ার পরে কি সুন্দর মিউজিক শুরু হয়ে গেছে। আর এই যে ভিডিওগুলো দেখছো গাইজ, এইগুলো কিন্তু আমি সম্পূর্ণ লুকিয়ে লুকিয়ে করেছি। এখানে ভিডিও অ্যালাউ ছিল না, ভিডিও অ্যালাউ ছিল কিন্তু তার জন্য আলাদা টাকা মানে আলাদা পেমেন্ট করতে হবে। ডিএসএলআর আর নর্মাল ক্যামেরায় 5,900 টাকা, 5,900 টাকা মানে 6,000 টাকার কাছাকাছি। তো আমি সম্পূর্ণ ভিডিওটা গাইজ লুকিয়ে লুকিয়ে করেছি। আমি খুব রিস্ক নিয়ে করেছিলাম গাইজ, খালি তোমাদের দেখানোর জন্য, আমার অডিয়েন্সকে দেখানোর জন্য। একবার যদি ধরা পড়তাম আমার পুরো 6,000 টাকা জলে যেত গাইজ। আমি দেখো প্রত্যেকটা ভিডিও লুকিয়ে লুকিয়ে করেছি আর তোমাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন তো সব কিছু দেখাতে পারছি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এমনি 8 মিনিটের ভিডিও হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও এই ভিডিওটার নিচে কমেন্ট করো, আমি কিন্তু সব কটা ফটো তোমাদের দিয়ে দেবো। এমনিও পার্ট 1-2 করে আমি পোস্টে ছাড়বো, অবশ্যই জানিয়ে দিও ব্লগটা কেমন হয়েছে। আমাদের মিউজিয়াম ঘোরা পুরো কমপ্লিট। ভিতরে বাকি আছে, হ্যাঁ অল্প অল্প, ভিতরে অল্প অল্প মানে চুরি করে ভিডিও করেছি, মানে পুরোটা করা হয়নি। এখন আমরা যাচ্ছি নিচে, কি কাটবো, ঠিক আছে সবাই ভিডিও করছে, আমি করবো না। মানে এখন আমরা মানে কিছুটা ঘুরবো, তারপরে খাবো। আমার মানে চার্জও নেই, 20% চার্জ, সুইচটা হয়ে যেতে পারে, তাই বেশি ভিডিও দিতে পারবো না। চেষ্টা করবো। কি বানাচ্ছে? আরে আর কতদিন এখানে দেখো বানাচ্ছি। আমাদের মিউজিয়াম ঘোরা পুরো কমপ্লিট। এবার আমরা যাবো বাড়ি, কিছু খেয়ে দে, তারপরে মেট্রোতে উঠবো, দেন তারপরে বাড়ি যাবো। পুরো কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি গাইস, কারণ আমাদেরকে ভিতরে ভিডিও করা হয়নি, ফটোই দেখাবো। আর মোটামুটি ভালো ঘুরেছি। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও করছে না, কারণ মেট্রো ঠিক একই পদ্ধতিতে যেমন এসে একই পদ্ধতিতে বাড়ি যাবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, আবার একটা নিউ ব্লগ।